গুড মর্নিং ফ্রম পন্ডিচেরি। আমি চন্দন, দ্য ট্রাভেল আওয়ারে তোমাদের আরও একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন পন্ডিচেরিতে আছি, আর এখান যে হোটেলটা আমরা আছি, এই সাই ইন, এই হোটেলটায় আমরা আছি। আর এখানে যে জিনিসটা দেখলাম, এখানে কাল রাত্রে যখন এসেছিলাম তখন প্রায় পুরো ফাঁকা ছিল, এখন দেখছি পুরো জমজমাট এলাকা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আশেপাশে দোকানগুলো সব, এখানে প্রেসের দোকান আছে থেকে শুরু করে চেয়ার টেবিল, তারপর তোমার স্পাই মশলা, এখানে মশলার দোকান আছে। তো এখানে অনেক রকম মানে ব্যাগের দোকান আছে দেখছি। তো এটা একটা মার্কেট বলতে পারো, ছোটোখাটো মার্কেট। আর সামনে সি বিচ আছে। আমরা এই রাস্তা ধরে কাল রাত্রিবেলা গেছিলাম, এই রাস্তা ধরে এখানে সি বিচে গেছিলাম রাত্রিবেলা। তোমরা ফুটেজ দেখেছো, আমরা সকালবেলা একবার যাবো, সেখানে তোমাদের ফুটেজটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে নিয়ে যাবো সেই জায়গায়। কলোনিতে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সব হেরিটেজ হাউস, এগুলো সব হেরিটেজ ঘিরে রেখেছে। এই হচ্ছে আমরা সোজা এলাম, আমরা বাঁদিকে যাচ্ছি কোমেন্ডে ব্রিজ। এই ব্রিজে এইদিকে সোজা গেলেই ব্রিজে যাবো, আমরা সোজা গিয়েই ধাক্কা মারবো ব্রিজে। তো আমরা যাচ্ছি ফ্রেঞ্চ কলোনির মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ এখানকার বাড়িঘর খুবই সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। গাছ পুরো চারিদিকে গাছ আর গাছ, ঠান্ডা একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে ফ্রেঞ্চ কলোনি, তোমরা দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। আমরা এটা দিয়ে এসেছি। এইখানে একটা পার্ক দেখলাম, খুব ভালো লাগলো দেখতে এই পার্ক। আর এই জায়গাটা আমরা এসেছি, নো পার্কিং এরিয়া। আমরা যাচ্ছি এখন খেতে। আর এর ভেতরে বাচ্চাদের জন্য মানে অনেক রাইড আছে, মজা নিতে পারে বাচ্চারা। আমরা এখন এখানে এসেছি রেস্টুরেন্টে খেতে, এখানে এখন খাবো। খাবার আছে দেখবো, তোমার সামনে তুলে দেবো। তোমরা দেখো, আমরা ভেতরে যাচ্ছি। ঠিক আছে, আমরা ঢুকছি। খুব সুন্দর লাগছে, চওড়া চওড়া সিঁড়ি। এখানে খাবো, খেয়ে তারপর তোমাকে জানাবো কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে, সমস্ত ডিটেলসটা শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। আমাদের এখন প্লেট চলে এসছে, আমরা এখানে সবাই বসে আছি। এই হচ্ছে হেরিটেজ, এগুলো এটা হচ্ছে পুরোটাই ফ্রেঞ্চ কলোনি। কাল রাত্রে যখন গেছিলাম এগুলো সব শুনশান ছিল, ফাঁকা পুরো। এখন পুরো ভিড়ভাড়টা জমজমাট। ये ले लो सर, कितना दोगे? आप बोल।
এইখানে সমস্ত রকম পুজো সামগ্রিক জিনিস পাওয়া যায়। এখানে এইগুলো দিয়ে পুজো দিতে হয়, পদ্ম ফুল দিয়ে। এই যেহেতু গণেশ ঠাকুর, সেই হিসাবে গণেশ গণেশ আমরা একটা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাজগুলো দেখো, উপরে দেবদেবীদের ছবি দেওয়া আছে। আর এই হচ্ছে বন্ধুরা এই শাইন হোটেল। এখান থেকে আমরা এখন সাইট সিনের জন্য উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকে আমরা পন্ডিচেরিতে আছি। পন্ডিচেরিতে সকালবেলা বেরিয়েছিলাম, একটু টুকটাক এদিক ওদিক ঘুরে একটু খাওয়া দাওয়া করে একেবারে আমরা এখান থেকে বেরোচ্ছি এখন সাইট সিনের উদ্দেশ্যে। এবার আমরা এখান থেকে যাব, কী কী সাইট সিন করতে পারি কমপ্লিট। এখন অনেক দেরি হয়ে গেছে, বিকেল প্রায় 4টে বেজে গেছে। তো আমাদের দেরি হয়ে গেছে অনেক, যেহেতু কালকে খুব টায়ার্ড ছিলাম, তো ঘুম থেকে সবাই উঠতে দেরি করেছে, তো ওই জন্য সেইভাবে ঘোরা মানে খুব চাপ হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন সাইট সিনের উদ্দেশ্যে বেরোলাম। আমরা এখন যাচ্ছি আরোভিল ব্রিজ। একদম বেরিয়ে এখান থেকে সোজা, তো সিগন্যালের ব্যাপার নেই। চলো। চেন্নাই এখান থেকে 135 কিলোমিটার দেখাচ্ছে, মানে আমরা কালকে চেন্নাই থেকে এখানে এসেছি। এখন আমরা সরে যাচ্ছি। এখানে অনেক পুরনো দরজা জানলা সব বিক্রি হচ্ছে দেখলাম। বাঁদিকে খুব সুন্দর একটা এ করা আছে দেখছি। এখানে পুলিশ চেকিং হচ্ছে, ধরেছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ইউটার্ন নিয়ে ওই বাঁদিকে ঢুকলাম। এবার আমরা এখন এখান থেকে যাচ্ছি ভেতর দিয়ে। এসে গেছি আরোভিল ব্রিজ। তোমরা দেখতেই পাচ্ছ সামনের ভিউটা। এই হচ্ছে ভিউ, তোমরা দেখে নাও। ওই তো ওইদিকে এই হচ্ছে আরোভিল ব্রিজ। আমরা এসে গেছি। তোমরা দেখো, পুরো আমাদের ওখানকার মতো, দীঘার মতো পুরো লাগছে ব্যাপারটা। আমরা আরোভিল ব্রিজ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা এখন যাব রক ব্রিজের দিকে। এইদিকে বেশিরভাগ বিরিয়ানি, শুধু এদের দম বিরিয়ানি বেশি চলে, কারণ বিরিয়ানি ছাড়া এখানে কিছু নয়। আর যেখানে আমরা খেলাম ওখানে ফ্রাইড রাইসটা খুব সুন্দর করেছে, খুব ভালো লাগলো খেতে। আর এখন আমরা রক ব্রিজে যাচ্ছি। আজকে হয়তো আর কোথাও যেতে পারবো না, দেখতেই পাচ্ছ তোমরা, সন্ধ্যা হয়ে গেছে প্রায়।
এবার আমাদের যেটা করতে হবে, একটা প্রোগ্রাম করেছি কালকে সকালবেলা 10টায় আমাদের বেরোনো আছে। তো চেষ্টা করবো সকাল সকাল উঠে, যদি ডান দিকের ভিউটা দেখো তোমরা, নারকেল গাছগুলো আছে কি সুন্দর লাগবে। সকাল সকাল উঠে যদি বেরোনো যায় ফটোগুলো তাহলে ভালো হয়। সন্ধ্যেবেলা দেখছি ভাইজ্যাগের মতো পুরো ভিড় রাস্তায়। একটু আগে গেলাম যখন অত ভিড় ছিল না। এদিকে দেখতে পাচ্ছ রাস্তায় কিরকম কি জ্যাম। এটা মন্দির, गणपति बाबा मोरिया। এই হচ্ছে মন্দির, খুব সুন্দর। রক বিচে ঢুকে গেছি প্রায়। রক বিচে গাড়ি নিয়ে আসা যায়, এবং আমরা গাড়ি নিয়েই চলে এসেছি। পার্কিং পাওয়াটাই হচ্ছে চাপ। নামো। আমরা এখন রক ব্রিজে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে রক ব্রিজ। আমরা গাড়ি রাখলাম এখানে, তোমরা দেখেছো আগেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তোমরা আসলে গাড়ি এখানে রাখবে, রেখে বাইরেটা এখানটা বেরিয়ে ভালোভাবে ঘুরবে। দেখতে পাচ্ছ অনেক দোকানপথ, মানে অনেক দোকান ছোটোখাটো লাগিয়েছে। আমি এবার আমরা এখানে এসেছি, এই ঘুরবো, ঘুরে দেখছি চারিদিকটা। তোমরাও দেখো, তোমাদের দেখানোর জন্যই আসা। খুব সুন্দর, ভালো লাগছে। আর এই হচ্ছে এখানকার সব বিল্ডিং, মানে যে হেরিটেজ বিল্ডিংগুলো আছে, খুব ভালো লাগে এখানে। এটা তো বোধহয় রেস্টুরেন্ট করে নিয়েছে, হোটেল কাম রেস্টুরেন্ট বোধহয়। হ্যাঁ, ঠিক ওকে। তো এই হচ্ছে এর ভিউ, তোমরা দেখো, খুবই ভালো লাগছে দেখতে। এখানে ওয়াইন শপটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে। এটা ওয়াইন শপ, সমস্ত রকম প্রোডাক্ট পেয়ে যাবে এখানে। আর এই ঝর্ণার জলটা কি সুন্দর বানিয়েছে, দেখতে লাগছে হেভি। এবার আমরা বেরোবো। এবার আমরা একটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে পন্ডিচেরিতে এলে তোমরা এখানে যাবে। সেটা হচ্ছে সমুদ্র, মানে সি বিচের সামনে পাথরের ব্রিজ করেছে, মানে একটা ব্রিজ করেছে, অনেক দূর পর্যন্ত সমুদ্রের মাঝখানে চলে গেছে ব্রিজটা। তো ওখানেই যাব আমরা এখন। রক ব্রিজ থেকে বেরোবো, বেরিয়ে যাস আমরা এই দিক দিয়ে বাঁ দিকে টার্ন নিয়েছি, টার্ন নিয়ে এখন সোজা যাচ্ছি আপাতত। তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই সুন্দর একটা জায়গা, যে জায়গাটা তোমরা দেখতে চলেছো একটুখানি কিছুক্ষণের মধ্যে। তো আমার সঙ্গে সকালবেলা আমাদের শুভজিৎ ভট্টাচার্য যে আছে আমাদের গ্রুপে, তো ওনার সঙ্গে কথা হয়েছিল শুভজিৎদার। তো শুভজিৎদা আমার জায়গাগুলো বলেছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে একা এলে হয় জিনিসটা সম্পূর্ণভাবে নিজের মতো করে ঘোরা যায়, কিন্তু এখানে যেহেতু গ্রুপের ব্যাপার আছে, সবাই একসাথে এসেছি, সবাই একসাথে ঘুরবো, সেই হিসাবে ঘোরাটাও হয়নি। যেহেতু ওরা টায়ার্ড ছিল, অনেক দেরিতে উঠেছে, মানে এত সুন্দর মেনটেন করা, খুব সুন্দর লাগে এই জায়গাগুলো। আমরা অনেক ফটোশ্যুট করেছি, সব বাড়ির সামনে দাঁড়িয়ে, সব এই ফ্রেঞ্চ কলোনিতে অনেক ছবি তুলেছি আমরা। আমরা এখানে এসে গেছি। সে গাড়িটা রেখে দেবো। হ্যাঁ, রোডে রাখতে বলছে ওপরে ফাইন দিয়ে দেবে। আমরা এটা দিয়ে ঢুকলাম,
ঢুকে জাস্ট এই এলাম, এই ভিউ, এই জায়গাটার জন্যই তোমাদেরকে দেখানো, আর কিছু নয়। তো এই হচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে পাথর দিয়ে একটা রাস্তা করা আছে, যে রাস্তাটা অনেকটা লং চলে গেছে। এইটাতে আগে যাওয়া যেত, অনেক দূর পর্যন্ত গেছে, অনেক ক্যামেরা দেখা যাচ্ছে। জায়গাটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর জায়গাটা কে কে ঘুরেছো তারাও কমেন্ট করে জানাবে। আর আমাকে দেখতে পাচ্ছ তোমরা হয়তো কালো কালো আসছে, কারণ হচ্ছে এখানে যে আলো একদম নেই, যার জন্য এই গরমটা হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর জায়গা তুলে ধরছি তোমাদের সঙ্গে। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম ওখান থেকে, বেরিয়ে এবার হোটেলের দিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের লাগেজ তো প্যাক করতে হবে, এখনও লাগেজ কিছু প্যাকিং হয়নি, তো লাগেজ প্যাক করতে হবে, করে তারপর আমরা কাল সকালে আবার বেরিয়ে যাব। তো যার জন্য এখন বেরিয়ে গেলাম। বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপর তোমরা নতুন এপিসোড নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো অবশ্যই, আর বেশি ভালো লাগলে সমস্ত বন্ধুদের বান্ধবের সাথে তোমরা শেয়ার করো ভিডিওটা, আর আমাকে সাপোর্ট করো, এটাই, আর কিছু বলার নেই। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।